এবার সময় হচ্ছে আপনাকে প্রমাণ করার যে আপনি কতটুকু ওয়েব ডেভেলপমেন্ট শিখেছেন। আপনাকে যদি একটা অ্যাডভান্স লেভেলের ওয়েবসাইট ক্রিয়েট করতে দেওয়া হয় বা ক্লায়েন্ট যদি আপনাকে কোনো রেকমেন্ডেশন দেয়, তো আপনি কি সত্যিকারের অ্যাডভান্স লেভেলের একটা ওয়েবসাইট তৈরি করে দিতে পারবেন কি না। তো সেটা তো আমরা হচ্ছে ওইরকম একটা প্রজেক্ট হচ্ছে রিভিউ করব। তো সেখান থেকে আপনাকে ওইরকম সেম টু সেম একটা ওয়েবসাইট টুকিটাকি কিছু জিনিস হয়তো আপনি আপনার মতো করে মডিফাই করবেন, যেমন ডাটাগুলো মডিফাই করতে পারেন, বাট কী কী ফিচার থাকতেছে সেগুলো কিন্তু সেম টু সেম হইতে হবে। মানে ক্লায়েন্টের রিকমেন্ডেশন যেগুলো ফিচারগুলো হচ্ছে, আর ডাটা তো অবশ্যই চেঞ্জ হবে, সমস্যা নাই। আর আমরা এটা দুই পার্টে করব। ফার্স্টে হচ্ছে থাকবে কি কি জিনিস আপনাকে করতে হবে, কি কি জিনিস মানে ক্লায়েন্টের রিকমেন্ডেশন। আর সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে আপনি এটা কিভাবে করবেন, মানে সলিউশন টাইপ যদি কোথাও আটকায় যান, তখন হচ্ছে আপনি সলিউশন টাইপের মানে দ্বিতীয় পার্টটা দেখবেন। এর আগে হচ্ছে দ্বিতীয় পার্টটা না দেখলেই আপনার জন্য ভালো হয়, যেহেতু আপনারা এর আগ থেকে এগুলা শিখতেছেন, শিখে আসতেছেন। তো এখানে আটকানোর কোনো কিছু নাই, আটকাবেন না ইজিলি, এটা আপনার জন্য এত কঠিন কিছু হবে না যদি আমাদের প্লে লিস্টের রিয়্যাক্টের যে প্লে লিস্ট আছে এটা যদি সবগুলো দেখে আসেন। তো আসেন আমরা আর কথা বেশি না বলে আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা একটু দেখতে যাই। সাপোজ হচ্ছে আমরা এখানে একটা রিলোড দিলাম। তো ফার্স্টে হচ্ছে একটা লোডার দেখাচ্ছে আমাদেরকে, দেন আমাদেরকে এখান থেকে ফার্স্টে আমরা হেডারটাকে লক্ষ্য করি। তো হেডার হচ্ছে এখন এটা ইউজার লগ ইন অবস্থায় নাই, সেই জন্য লগ ইন এবং রেজিস্টার বাটনটা দেখাচ্ছে। এখান থেকে কিছু মেনু দেখাচ্ছে, আমরা মেনুগুলো যদি দেখি কি কি সার্ভিস আছে এগুলো আপনারা এখান থেকে দেখেন। ইভেন্টের মধ্যে আপকামিং ইভেন্ট, ফাস্ট এবং ফিচার্স ইভেন্ট, তারপর হচ্ছে সার্ভিস, এগুলো আপনি আপনার মতন করে দিতে পারবেন, সমস্যা নেই। এটা হচ্ছে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট প্রজেক্ট। এখানে সার্ভিস হচ্ছে ইভেন্ট প্ল্যানিং, তারপরে আরও কী কী আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। দেন এখন আমরা হোমের মধ্যে আসি। আমরা যদি অন্য কোনো পেজে যাইতে চাই, সাপোজ হচ্ছে ইভেন্ট থেকে আমরা আপকামিং এখানে গেলাম, এখন বলতেছে ওপস পেজ নট ফান্ড, মানে আমাদের পেজটা এখনও রেডি হয় নাই। তো এখান থেকে হচ্ছে আমরা গো ব্যাক দিয়ে, আর এখানে একটা জিনিস, ইরোর পেজটা সবার জন্যই সেম টু সেম এরকমই থাকবে। তো এখানে কি কোড এটা দেখাইতে হবে। আর এটা কিন্তু একটা, এখান থেকে আমরা আরেকবার রিলোড দিই, এটা কিন্তু একটা অ্যানিমেশনের মতো করে আসছে। তো হোমে যাইতে পারি, গো ব্যাক দিয়ে যেখান থেকে আসছি সেখানে যাইতে পারি, এই জিনিসটা করতে হবে। আর এখানে কী ধরনের এরর হয়েছে সেটা দেখাইতে হবে। ইমেজটা আপনি দিলে দিতে পারেন, না দিলে নাই, সমস্যা নাই। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা এই ফুটারটা আপনি চাইলে দিতে পারেন। আর হোম আর হচ্ছে সরি ন্যাপবারটা কিন্তু দেখাইতে হবে। তো আমরা হচ্ছে এখন হচ্ছে কোথায় আসি, আপকামিংয়ের মধ্যে আসি, যেখানে আমরা অ্যাক্টিভ থাকবো সেখানে হচ্ছে এটা কিন্তু অ্যাক্টিভভাবে দেখাইতে হবে। এখন আপকামিংয়ের মধ্যে আসে, এখন যদি ফার্স্টের মধ্যে যাই, এখন ফার্স্টে আসি, সাপোজ সার্ভিসে গেলাম, প্ল্যানিংয়ে গেলাম, এখন এখানে আসি। এখন যদি আবার হোমে চলে যাই, এখন হোমে চলে আসছে। তাহলে আমরা হেডারের পার্টটা দেখলাম। তো হেডার থেকে এখন আমরা একটু নিচে নামবো। তো এটা হচ্ছে আমাদের ব্যানার বলতে পারি। তো ব্যানার ব্যানার বা কভারের মধ্যে যেটা আছে এটা হচ্ছে আমাদের একটা অ্যানিমেশন, সরি একটা স্লাইডার। তো এটা হচ্ছে স্লাইড করতেছে, আর এখানে হচ্ছে একটা লিখা আসতেছে। এখানে যে রিলেটেড ইভেন্ট হবে এটা জাস্ট হচ্ছে সাবজেক্টটা বা ওই রিলেটেড টপিকটা হচ্ছে চেঞ্জ হচ্ছে, বাকি এগুলা ঠিকই আছে। এখানেও কিন্তু লোগোটা একবার আসতেছে একবার যাচ্ছে। তো এটা কিভাবে করবেন আমি বলে দিব জাস্ট। এর আগেও আমরা কিন্তু কয়েকটা দেখছি। আচ্ছা আগে পুরো প্রজেক্টটা দেখি, দেন হচ্ছে আমরা এই জিনিসটা করার পর হচ্ছে আমরা এখন হচ্ছে এটা যদি আমরা একটু স্ক্রল করি, স্ক্রল করলে কিন্তু আমাদের নিচের কন্টেন্টগুলো জুম ইন জুম আউট এরকম করে আসতেছে। তো এখান থেকে হচ্ছে আমাদের কয়েকটা আমাদের সার্ভিসগুলো কী কী আসতেছে, ওয়েডিং আসতেছে, বার্থডে আসতেছে, অ্যানিভার্সিটি আসতেছে, দেন হচ্ছে এঙ্গেজমেন্ট আসতেছে, এরপর হচ্ছে রিটায়ারমেন্ট আসতেছে, তারপর হচ্ছে বেবি শাওয়ার আসতেছে। এই ছয়টা হচ্ছে সার্ভিস। তো এগুলো হচ্ছে সোশ্যাল ইভেন্ট ম্যানেজমেন্ট বা সোশ্যাল ইভেন্ট যেগুলো আছে টপিক, এগুলাই। তো এগুলো হচ্ছে এক একটা কার্ড, আর হচ্ছে এগুলা ক্যারোসেলভাবে হচ্ছে বা স্লাইডারের মতো এগুলো হচ্ছে স্লাইড হচ্ছে। তো এখান থেকে হচ্ছে মোর ইনফোতে দিলে কোথাও একটা নিবে।
তো এটা পরে দেখতেছি। এরপরে প্যাকেজ প্ল্যান আসতেছে, এর আগে কিন্তু এটা ছিল না। আমরা যখন মাউসটাকে হচ্ছে স্ক্রল করতেছি, মাউসটাকে ঘোরাচ্ছি, তো তখন হচ্ছে এগুলা আসতেছে। আমরা যদি এখন দেখি তাহলে প্যাকেজ প্ল্যান এই 6টার মধ্যেই প্যাকেজ প্ল্যানগুলো আসতেছে। পিকচার সেমগুলো, আপনি চাইলে ভিন্ন পিকচারও দিতে পারেন। তো এই পিকচারগুলো দিবেন, দেন আপনি আপনার মতন করে প্যাকেজ প্ল্যানগুলো করবেন, সমস্যা নেই। এরপরে আসি আমরা প্রিভিয়াস গ্যালারি। তো গ্যালারির মধ্যে যদি যাই, এখানে হচ্ছে আগে ইভেন্ট ম্যানেজমেন্টের যেসব ইভেন্টগুলা মানে কমপ্লিট হয়েছে সেখান থেকে কিছু গ্যালারি বা অ্যালবাম করে রাখা হয়েছে। তো এখান থেকে চাইলে যে কোনো ছবি দেখানো যাবে। এরপরে হচ্ছে এখান থেকে এগুলাকে যদি ভিডিও আকারে বড় ইয়ে করে দেই, চালু করে দিই, তাহলে একটার পর একটা স্লাইড হইতে থাকবে। এরপরে চাইলে হচ্ছে চেঞ্জ করে দেখতে পারবে, শেয়ারে ক্লিক করলে হচ্ছে ফেসবুক, টুইটার এগুলাতে শেয়ার করতে পারবে। তো এরপরে হচ্ছে এটা মোটামুটি একটু অ্যাডভান্স লেভেলের। এরপরে হচ্ছে আপাতত এতটুকুই। দেন হচ্ছে এটা আমরা কি বলতে পারি, এটা হচ্ছে ফুটার। তো ফুটারটা আপনি চাইলে দুই ভাগ, এখানে ডাবল লেয়ার করা আছে, আপনি চাইলে দুইটা দিতে পারেন, একটাও দিতে পারেন। তা তবে দিতে হবে, একটা দিলেও হবে। এরপরে হচ্ছে এখন আসি এরপর আরেকটা জিনিস, এখান থেকে আমরা কোথাও একটা যদি যাইতে চাই, এখন কিন্তু আমরা লগ ইন করাই নাই। তো আমরা যদি যাইতে চাই তখন হচ্ছে আমাদেরকে লগ ইন পেজে পাঠিয়ে দিচ্ছে, লগ ইন করে আসতে হবে। তো আমরা লগ ইন করলে যেখানে যাইতে চাচ্ছি কিন্তু আমাদেরকে সেখানেই দিতে হবে। তো আমরা হচ্ছে লগ ইন দিব। লগ ইন দিলে আচ্ছা, এটা ইমেলে প্রবলেম, পাসওয়ার্ডের প্রবলেম হয়েছে। আচ্ছা, পাসওয়ার্ডটা আসলে আমি ভুলে গেছি। এখানে ফরগেট পাসওয়ার্ড দিলে কিন্তু ফরগেট পাসওয়ার্ডের মধ্যে যদি দিই তাহলে আচ্ছা, এখানে আমরা জিনিসটা দেখাই ফেলি। ফরগেট পাসওয়ার্ডের মধ্যে যদি দিই তখন হচ্ছে আমাদেরকে এখান থেকে একটা কি বলে পপ আপ শো করাবে। তো এই পপ আপের মধ্যে ইমেলটা দিতে হবে, সাপোজ ইমেলটা দিলাম, দেন হচ্ছে রিসেট রিকোয়েস্টে দিলে আমাদেরকে এখান থেকে একটা টোস্টও দেখানো হবে। তো এটা টোস্টে দিয়ে চলে গেছে, এখানে টোস্টের বিষয়গুলো অবশ্যই দেখাইতে হবে। তো আমরা যদি এখান থেকে রেজিস্টার বা লগ ইন করতে যাই, লগ ইন করলাম সাপোজ, গুগল দিয়ে করব, গিটহাব দিয়ে করা যায়, আবার রেজিস্ট্রেশনও করা যায়, এটা আমরা দেখব। তো এখন হচ্ছে আমাদের এখানে একটা টোস্ট দেখাইছে, আর হচ্ছে এখান থেকে আমরা যে জিনিসটা করতেছিলাম, আমরা এখান থেকে হচ্ছে এখানে আমাদের আগে ছিল লগ ইন আর হচ্ছে রেজিস্টার, সেই জিনিসটা চলে গেছে। এখন হচ্ছে লগ আউট বাটন চলে আসছে। বাটন আপনি আপনার মতন করে ইউজ করবেন, সেম কালার হইতে হবে, যে বিষয়টা এমন না, কালার আপনি আপনার মন মতো দিবেন। আর এখানে ইউজারের মানে ভদ্রলোকের ছবিটা দেখাইতে হবে আর নামটা এখানে দেখাইতে হবে। আবার রেসপন্সিভ করলে কি দেখাবে সেটা পরে দেখব। আর লগ আউটে ক্লিক করলে তো অবশ্যই আমরা যদি আবার দেখি, আচ্ছা লগ আউটের আগে আমরা এখানে ইভেন্ট সার্ভিসে যেখানে যাইতে চাচ্ছিলাম সেখানে আমাদেরকে ওয়েডিংয়ে যদি ক্লিক করি তাহলে হচ্ছে আমাদেরকে এখান থেকে ওয়েডিংয়ে এই যে লেখাগুলো হচ্ছে অনেকটা চ্যাট জিপিটির মতো করে আসতেছে, এটা হচ্ছে আপনি করতে পারবেন, সমস্যা নেই। এরপরে হচ্ছে আমরা এটা আরেকবার রিলোড দিয়ে দেখি। ছবি আপনি একটাও দিতে পারেন বা ভিন্ন ছবি, আমি সময় বাঁচানোর জন্য এত ছবি দিই নাই, অল্প 2-3টা দিয়ে দিছি। এগুলা বিভিন্ন সোর্স থেকে নিতে পারেন, ফ্রি ডাউনলোড ইমেজ এরকম কিছু লিখে সার্চ দিলে আপনি অনেকগুলো সাইট পাবেন। ফ্রি পিক পাবেন, আনস্প্লাশ পাবেন, ফিক্সাবে, ফিক্সেলস এগুলো পাবেন, আরও কয়েকটা আছে সম্ভবত। তো এগুলো থেকে হচ্ছে আপনি আপনার মতো করে সাবজেক্ট অনুযায়ী পিকচারগুলো খুঁজে ডাটা বানাইতে পারেন। ডাটা কীভাবে বানাইতে হয় সেটা আমরা দেখাইছিলাম চ্যাট জিপিটি দিয়ে। তো এরপরে হচ্ছে আপনার আর কি কি ফিচার থাকবে এগুলো আসতেছে। দেন হচ্ছে আমরা এখানে একটা গো ব্যাক বাটন দেওয়া উচিত ছিল, আচ্ছা যাই হোক, ভুলে গেছি, আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। তো এখান থেকে আমরা যদি যে কোনো সাবজেক্টে যাব ওই রিলেটেড হচ্ছে টপিক দেখাবে। এখানে হচ্ছে বার্থডে, লেটস মেক ইউর বার্থডে, দেন হাবিজাবি এগুলো যা আছে এগুলা এখানে আসতেছে। এখানে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আছে, আপনি চাইলে দিতে পারেন, না দিলে সমস্যা নেই। সাপোজ হচ্ছে আমরা এই অবস্থা থাকা অবস্থায় যদি লগ আউট দিয়ে দিই তখন আমাদেরকে এখানে একটা টোস্ট শো করতেছে আর লগ ইনে আবার নিয়ে গেছে। আমরা আবার লগ ইন দিয়ে আসতে পারবো। এখানে রেজিস্ট্রেশনে গেলে হচ্ছে আমরা এখানে আবার সেমভাবে গুগল লগ ইন দিয়ে আর হচ্ছে গিটহাব দিয়ে হচ্ছে লগ ইন রেজিস্টার করতে পারবো। এখানে ফটোটা আপাতত আমরা ইউআরএল সিস্টেমে রাখছি। এখানে আরেকটা জিনিস, এখানে যদি আমরা একটা নতুন একটা ইমেল তৈরি করেই দেখি, সাপোজ হচ্ছে আমাদের এটা কি দিতে পারি, কিছু একটা দেওয়া যায়, আচ্ছা কিছু একটাই দিই, কিছু একটা, দেন আমরা ছবি দিলাম না, ছবি না দিলে কিন্তু বাই ডিফল্ট একটা কিছু দেখাইতে হবে, আমরা সেটাই দেখি। তাহলে কিছু @ একটা .com, দেন হচ্ছে পাসওয়ার্ড দিলাম,
একটা দিলাম, দিয়ে আমরা রেজিস্টারে ক্লিক দিব। দেন হচ্ছে আমাদেরকে রেজিস্টার থেকে সাকসেস দিয়ে দিছে, সাকসেস একটা টোস্ট দিয়ে দিছে। এখন হচ্ছে এখানে একটা ইমেজ আসতেছে, এটা রিলোড দিলে আশা করি চলে আসার কথা, একটু লোড হচ্ছে আর কি। তাহলে কিছু একটা যে নাম দিছে সেই নামটা আসতে, আর বাই ডিফল্টভাবে এখানে একটা ছবি আসতেছে। তো আসেন এখানে আমরা কি কি জিনিস ইউজ করছি সেগুলা বিষয়ে বলি, তারপরে কিভাবে করবেন সেগুলা হচ্ছে আমরা বলবো। আর মাঝপথে যদি আরও কিছু জিনিস থেকে যায়, এখানে আর কিছু আশা করি নাই। প্রথমে আমরা এখান থেকে হচ্ছে এই হেডার মানে হেডিং পার্ট যেটা আছে এটা হচ্ছে ডেইজি থেকে নিছি। তো ডেইজি থেকে আপনি আপনার মতন করে ন্যাপবারটা নিয়ে নেবেন, যেভাবে আমরা এর আগে দেখছি। তো এরপরে হচ্ছে এখান থেকে যে জিনিসটা আসতেছে যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে টাইপিং, কি একটা বলা হয়, আমরা আরেকবার দেখি। সাপোজ আমি ভুলে গেছি টাইপিং। আরেকটা হচ্ছে টাইপিং, টাইফিক্যাল সম্ভবত, টাইফিক্যাল রিয়েক্ট। আপনি এটা সার্চ দিলে পেয়ে যাবেন টাইফিক্যাল অ্যানিমেশন, এই যে এটা। তা আপনি রিয়্যাক্ট টাইফিক্যাল অ্যানিমেশন দিয়ে সার্চ দিলে হচ্ছে এটা পেয়ে যাবেন। এটা হচ্ছে টাইফিক্যাল অ্যানিমেশন, আর এটা হচ্ছে টেক্সট স্লাইডার। এটা হচ্ছে টেক্সট স্লাইডার। আপনি যদি টেক্সট স্লাইডার দিয়ে সার্চ দেন, টেক্সট স্লাইডার 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 জাভাস্ক্রিপ্ট বা রিয়েক্ট, এই তো এইটা সম্ভবত। আচ্ছা, টেক্সট স্লাইডার দিলে আপনি হচ্ছে এই জিনিসটা পেয়ে যাবেন। তো রইলো এই দুটা জিনিস। দেন হচ্ছে এখান থেকে এখানে আপনি এগুলা কিভাবে ইউজ করতে হবে এখান থেকে নিজে নিজে শিখতে পারবেন। আর এখানে যে জিনিসটা মানে স্লো করে আসতেছে, এটা হচ্ছে আমরা এখান থেকে যদি যাই AOS, এটা দিয়ে যদি দিই রিয়্যাক্ট, তাহলে হচ্ছে AOS এটা হচ্ছে আমরা পেয়ে যাব। এখান থেকে গেলে আমরা এখান থেকে ড্যামোগুলো পাবো। আপনি চাইলে ড্যামোতে গিয়ে ড্যামোতে যেতে চাইছি, ড্যামোতে গিয়ে হচ্ছে এগুলা দেখতে পারেন। এই যে এখান থেকে স্ক্রল করলে এই জিনিসগুলো এইভাবে আসবে, একটা এইভাবে আসবে, কিভাবে কোনটা কি আসবে, এখান থেকে কিভাবে ইউজ করতে হবে এগুলো এখান থেকে আপনি দেখে নিতে পারবেন। তো হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। তারপরে হচ্ছে আমরা কি জিনিস আছে, আমরা এখান থেকে এটা যেটা আছে, আর উপরে হচ্ছে আরেকটা স্লাইডার রয়ে গেছে। এটা হচ্ছে আপনি যদি সোয়াইফার দেন, soifarjs.com দিলে আপনি এখানে স্লাইডারগুলো পেয়ে যাবেন। কিভাবে ইউজ করতে হবে গেট স্টার্ট দিয়ে রিয়াক্ট দিয়ে এখানে আসে, খুঁজে খুঁজে আপনি বের করবেন। আমি দেখাই দিচ্ছি জাস্ট কি কি ইউজ করবেন। তো এখান থেকে হচ্ছে আপনি এই স্লাইডারটাও পাবেন, এই স্লাইডারটাও পাবেন, দুইটা এখান থেকেই পাবেন, দুইটা একসাথে এখান থেকে ইউজ করতে পারবেন। আর এখান থেকে যে জিনিসগুলো আসতেছে এটা তো আমি বললাম যে AOS, তারপরে হচ্ছে দেন কি আছে, দেন আমাদের এখান থেকে একটা, এটা লোড হচ্ছে না কেন, আচ্ছা ওই আসতেছে। এরপরে এই লোডার যেটা আছে এটা আমাদের ম্যাক্সিমাম জিনিস হচ্ছে, ম্যাক্সিমাম কি সবগুলো হচ্ছে আমরা রিয়্যাক্ট অসাম কম্পোনেন্ট থেকে ইউজ করছি। তো অসাম কম্পোনেন্ট থেকে আমরা আরও কয়েকটা জিনিস ইউজ করে দেখাইছিলাম। তো সেখান থেকে আপনি আগে ফার্স্টে হচ্ছে কি করবেন, রিয়্যাক্ট অসাম কম্পোনেন্টটাকে খুলে বসে বসে সব কিছু পড়ে ফেলবেন, কি কি জিনিস আছে, কি কি জিনিস এখানে করা যায়। তো ওইখান থেকে দেখে থেকে আপনি হচ্ছে এই জিনিসগুলো খুঁজে পাবেন। এখান থেকে দেখতেছেন এখানে একটা এই পুরা জিনিসটা হচ্ছে একটা এটা হচ্ছে আপনি এখানে গেলে ইমেজ রিয়েক্ট অসামের মধ্যে যদি যান, রিয়েক্ট অসাম কম্পোনেন্টের মধ্যে যদি যান, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ইমেজ গ্যালারি বা এরকম কিছু একটা জিনিস পাবেন। আপনি যদি ইমেজ এখানে গ্যালারি বা কিছু একটা জিনিস আছে, আপনি এখান থেকে খুঁজে পাইলে এই যে লাইট গ্যালারি, ওকে, এই লাইট গ্যালারির মধ্যে গেলে সেম এই জিনিসটা খুঁজে পাবেন। তো এটা আপনি আপনার মতন করে নিয়ে ছবি দিয়ে ইমেজগুলো আপনি হচ্ছে ইউজ করবেন। এরপর হচ্ছে ফুটারটা হচ্ছে ডিজি থেকে নেওয়া হয়েছে। আহ, এই হচ্ছে এতটুকু বিষয়। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে রেসপন্সিভ করা, আপনি যদি দেখতে চান তাহলে এখান থেকে আমি এটাকে রেসপন্সিভ করে দেখাই, রেসপন্সিভ করাই আছে। তো রেসপন্সিভ করা থাকলে এখান থেকে মেনুতে যদি আমরা একটু বড় করি তাহলে সুবিধা হবে একটু। তাহলে আমরা যদি মেনুতে ক্লিক করি, মেনুতে ক্লিক করলে কিন্তু এটা একটা সাইড থেকে আসতেছে। তো এটা আমরা কিন্তু দেখছি কিভাবে করতে হয়। তো সাইড থেকে আসা এখানে হচ্ছে এটা উড়ে এসে জুড়ে বসবে। দেন হচ্ছে এখান থেকে হচ্ছে এই মেনুগুলো এখানে সেম আগের ফিচারগুলো এখানে থাকবে, এটা ডেজি থেকে নেওয়া যেহেতু। আর হচ্ছে মেনুটা হচ্ছে এখান থেকে রিয়েক্ট অসাম থেকে নেওয়া।
তো আপনি এখান থেকে নেবেন। আর এই যে ইভেন্ট প্ল্যানার যেটা আসতেছে এটা এখানেও থাকবে। আর এখানে হচ্ছে আর লগ আউট বাটন থাকবে না, একটা ইমেজ থাকবে, এখানে ক্লিক করলে হচ্ছে যদি লগ ইন থাকে তখন হচ্ছে এইটা থাকবে, আর যদি লগ আউট অবস্থা থাকে তখন কি থাকবে সেটাও দেখতেছি আচ্ছা দেখে ফেলি। তো আমরা যদি লগ আউট দিই তখন একটা লগ আউটের অবস্থায় এই একটা আইকন থাকবে, আইকনে ক্লিক করলে লগ ইন আর রেজিস্ট্রেশন করতে বলতেছে। তো আমরা যদি লগ ইন আর রেজিস্ট্রেশন করতে যাই, সাপোজ হচ্ছে লগ ইন করতে যাব, আর এই লগ ইন করার জন্য আমাদেরকে ফর্মটা দিয়ে দিছে, আবার পাশাপাশি রেজিস্ট্রেশনও যদি করতে যাই রেজিস্ট্রেশন ফর্মটা দিয়ে দিচ্ছে। তো আমরা রেজিস্ট্রেশন আর লগ ইন এখন আপাতত করছি না, আমরা হোমে চলে গেলাম। হোমে যাওয়ার পর হচ্ছে সেম জিনিসগুলো এখানেও আছে। তো এখানেও হচ্ছে এভাবে এগুলা হচ্ছে, এখানে আমরা যদি একটা রিলোড দিই সেমভাবে এখানেও হচ্ছে আমাদের লোডারটা দেখাবে। আবার পাশাপাশি হচ্ছে এখান থেকে আমাদের এখানে যে জিনিসগুলো আছে এখান থেকে এগুলো হচ্ছে এইভাবে স্লাইড করবে। তো এগুলোও যদি আমরা দেখতে যাই, দেখতে গেলে আমাদেরকে লগ ইন করে আসতে বলবে। তো আমরা লগ ইনটা করে ফেলি, গুগল লগ ইন দিয়ে লগ ইনটা করে ফেললাম। ফেলার পরে এখন আমরা যেখানে যাইতে চাইছি সেখানে আমাদেরকে নিয়ে আসছে, এখানে সেমভাবে জিনিসগুলো দেখাচ্ছে। তো এখানে একটা গ্রিড ছিল, গ্রিড যখন বড় ছিল তখন চারটা ছিল, চারটা লম্বালম্বি বা রো আকারে ছিল, এখন হচ্ছে চারটা একটা অ্যালবামের মতো দেখাচ্ছে। এটা আপনি আপনার মতো করে দিবেন, বাট রিলেটেড ছবিটা দেখাইলেই হবে। একটা দেন, চারটা দেন, বা এরকম এঙ্গেজমেন্ট রিলেটেড যেগুলোই দেন সমস্যা নেই। এরপরে ফুটারটা সবার জন্যই থাকবে। তো এরপরে যদি আমরা এখান থেকে হচ্ছে আবার হোমে যাই, আর এখান থেকে আমাদের সেমভাবে এই কার্ডগুলো কিন্তু তখন ছিল দুইটা করে, এখন হচ্ছে একটা করে থাকবে। এভাবে অ্যানিমেশনটা সবার জন্যই থাকবে। আর পিভিএস গ্যালারিটা এটা রেসপন্সিভ অটোমেটিক করাই থাকবে। এই হলো অবস্থা। আর কি জিনিস বাকি আছে আমি দেখি। আর এখান থেকে হচ্ছে লগ আউট দিলে এখান থেকে লগ আউট হয়ে যাবে, একটা টোস্ট দেখাবে। আর যদি কোনো লগ ইন করতে বা লগ আউট করতে কোনো প্রবলেম হয় সেগুলো হচ্ছে ইরোর আকারে দেখাবে। সাপোজ আমরা এখানে দেখছিলাম একটু আগে পাসওয়ার্ড সাপোজ ভুল দিলাম, আবার 6টার কম দিলেও এখান থেকে একটা ইরো দেখানোর কথা, ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড প্লিজ ট্রাই অ্যাগেন। আচ্ছা, তারপরে হচ্ছে এরপরে আর কি, এরপরে হচ্ছে ফরগেটে ক্লিক করলে তো দেখাইলামই একটা ইনপুট বক্স চলে আসবে। এটা হচ্ছে আমরা এটা ইউজ করছিলাম, ইনপুট বক্সের যে ইয়েটা, এটা হচ্ছে রিয়েক্টের এখান থেকে যদি যান সুইট অ্যালার্ট আছে, সুইট অ্যালার্টের জন্য অসাম কম্পোনেন্টের মধ্যেই সব কিছু পাবেন। তো সুইট অ্যালার্টের মধ্যে যদি যান ইনপুট টাইপ, এখানে যদি যান তাহলে এটাকে পেয়ে যাওয়ার কথা, এই যে এরকম এইরকম বলতে এইটা সম্ভবত, হ্যাঁ এইটা ইনপুট ইমেল, এই বক্সটাই হচ্ছে ইউজ করা হয়েছে। তা আপনি হচ্ছে এটা চ্যাট জিপিটির হেল্প নিতে পারেন যদি কোথাও আটকান। আর ফার্স্টে এখন মোটামুটি রিভিউ করা শেষ, এখন যে জিনিসটা আপনাকে করতে হবে, মোটামুটি আমি সব কিছুই বলে দিছি কীভাবে কি কোনটা থেকে কি করতে হবে। তো ফার্স্টে আপনি চেষ্টা করবেন নিজে নিজে ট্রাই করার, যদি কোথাও আটকাই যান চ্যাট জিপিটিকে, গুগলে বা আমাদের কোনো টপিকে আটকাই গেলে টপিকগুলো হচ্ছে আপনাকে দেখতে হবে। তা আপনি যদি আমাদের এই প্লেলিস্টটা সম্পূর্ণ করে এখানে আসেন তাহলে হচ্ছে আপনার জন্য এই প্রজেক্টটা তেমন একটা কোনো ব্যাপারই না, কারণ আমরা এগুলা সব কিছু হচ্ছে এখান থেকে দেখতে দেখতে আসছি। এখানে নতুন আমি কিছুই করি নাই, নতুন কিছুই করি নাই, যা করছি এখান থেকে হচ্ছে যেগুলো দেখাইছি এগুলার মধ্যেই করছি। তা আপনি যদি উড়ে এসে জুড়ে বসে যদি এখানে এটা করতে যান আর আটকায় যান, না বুঝেন, পারতেছেন না, তখন হচ্ছে আমি আসলে কিছু করতে পারবো না। তারপর আমি সলিউশন দেখাই দিচ্ছি, যদি আগে থেকে রিয়েক্ট আপনি জেনে থাকেন চাইলে হচ্ছে আপনি এটা প্র্যাকটিসের জন্য করতে পারেন এরকম একটা প্রজেক্ট। আর যদি আমাদের এই প্লেলিস্টগুলো হচ্ছে আপনি ফলো করে করে আসেন তাহলে হচ্ছে আপনি আশা করি আটকাবেন না। তারপরে যদি আটকায় যান সলিউশনটা দেখবেন। তো সলিউশনটা দেখার পরেও যদি আটকায় যান তখন হচ্ছে চাইলে আমাকে জানাতে পারেন, বা কোনো টপিকে আটকায় যাচ্ছেন সেই ক্ষেত্রেও বলতে পারেন, বা এই জিনিস এভাবে হচ্ছে না, বা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন। গুগলে হচ্ছে বিভিন্ন সোর্স, যেমন বিভিন্ন হচ্ছে অনেক কোশ্চেন করা যায়, বা মানে আপনি আপনার মতন করে খুঁজে নেবেন। তো খুঁজে যদি তারপর না পারেন, এটা মোটামুটি একটু আপনার নাকানি চোবানি অবশ্য খাবেন। এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলেরও কাজ। আচ্ছা, আজানের পরে আমি কথা বলবো। আসলে আমাদের এই প্লেলিস্ট থেকে হচ্ছে আপনি যতটুকু জিনিস দেখছেন এখান থেকে আপনি শিখেন না, আপনি জাস্ট হচ্ছে দেখছেন। এখন এই প্রজেক্টটা যদি আপনি নিজে কষ্ট করে করতে পারেন এটাই হচ্ছে আপনার শেখা, আপনি এখান থেকেই হচ্ছে শিখবেন। তো এখান থেকে আপনি চেষ্টা করবেন নিজে নিজে ট্রাই করা, আর এইটার সোর্স করতে আপনি কোথাও পাবেনও না, এটা সম্পূর্ণ আমি নিজেই তৈরি করছি প্রজেক্টটা।
তো সেই ক্ষেত্রে আমি মনে করি আপনি যদি এটা করতে পারেন অবশ্যই আপনি ভালো কিছু শিখেই করতে পারতেছেন। এখান থেকে জাস্ট আপনি দেখে দেখে রাখছিলেন রিয়্যাক্টে কী কী করা যায়, রিয়্যাক্ট দিয়ে কোনটা কীভাবে করতে হয়, এগুলো জাস্ট হচ্ছে আপনি জানছেন আর সেগুলো এখন কাজে লাগাবেন রিয়েল টাইম প্রজেক্ট করার ক্ষেত্রে। তো এই অ্যাডভান্স লেভেলের প্রজেক্টটা আপনি যদি করতে পারেন আরও 2-4টা করবেন। আর আমাদের রিয়্যাক্টের মোটামুটি 100+ ভিডিও হয়ে গেছে। আমাদের এই জার্নিটা হচ্ছে রিয়্যাক্টে যে একটা জার্নি চলতেছিল এটা হচ্ছে এইখানে আমরা শেষ করে দিব। পাশাপাশি হচ্ছে আমরা এখন ব্যাকএন্ডের দিকে মুভ করব। তো ব্যাকএন্ড নিয়ে হচ্ছে আমাদের পরবর্তীতে আরেকটা প্লেলিস্ট আসবে। আর এখানে আমাদের আরেকটা জিনিস হচ্ছে রিয়েক্ট নিয়ে হচ্ছে আমাদের যত কিছু জানার টুকিটাকি এবং হচ্ছে অ্যাডভান্স লেভেল পর্যন্ত মোটামুটি আমাদের সব কিছু জানা হয়ে গেছে। এবং হচ্ছে আমাদের এরপরে হচ্ছে নেক্সট জিএস যেটা আছে রিয়্যাক্ট দিয়ে আমরা সেই নিয়ে আরেকটা প্লেলিস্ট নিয়ে আসবো। আর যদি আপনারাও চান সেক্ষেত্রে জানাবেন রিয়্যাক্ট থেকে আরও অ্যাডভান্স। আর একটা জিনিস হচ্ছে রিয়্যাক্টের প্লেলিস্ট এখানে শেষ, বাট আমরা চাইলে হচ্ছে রিয়্যাক্ট নিয়ে বিভিন্ন রকমের স্পেশাল কম্পোনেন্টগুলো বানায় আমরা দেখাতে পারি। যেমন এইরকম সাপোজ হচ্ছে এরকম একটা স্লাইডার বানাইলাম, তো এটা কিভাবে বানাইলাম, বা এরকম একটা হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি একটা কার্ড বানাইলাম রিয়্যাক্ট দিয়ে, তো এরকম হচ্ছে বিভিন্ন মজার জিনিসগুলো হচ্ছে আমরা আপলোড দেওয়ার ট্রাই করব। ওগুলো হচ্ছে পরের ভিন্ন হিসাব, বাট যেগুলো ইউজ করা লাগে, যেগুলো রিয়্যাক্টের মধ্যে আছে সেগুলো হচ্ছে আমরা অলরেডি আলোচনা করে ফেলছি, দেখাই ফেলছি। তো এখানে আসলে নতুন দেওয়ার মতো কিছু নেই। তারপরে যদি নতুন কিছু পাই আমি এখানে ইনক্লুড করার চেষ্টা করব। আর তাছাড়া আপনারাও যদি কোনো এক্সট্রা টপিক থাকে যে এই টপিকের উপরে জানতে চাচ্ছেন সেই ক্ষেত্রে হচ্ছে জানাবেন। আর রিয়্যাক্টের এখানে যতটুকু জিনিস আমাদের ফ্রন্ট-এন্ডের জন্য জানা দরকার ছিল মোটামুটি আমরা সব কিছুই আলোচনা করছি। আরও যদি কিছু বাকি থাকে আর যেগুলো বাকি আসছে ব্যাকএন্ডের সাথে আমরা যখন কাজ করব সেক্ষেত্রে আমরা রিয়্যাক্ট দিয়ে কাজ করব। তো আপনি হচ্ছে একসাথে আমাদের এই রিয়্যাক্ট এবং ব্যাকএন্ডের যে প্লেলিস্টটা আসতেছে ব্যাকএন্ড টুইস্ট নাম দিয়ে, তো সেইখানে হচ্ছে আপনি একসাথে দুইটাই কন্টিনিউ করে একটা ধারাবাহিকভাবে শেষ করতে পারেন। তো এই হচ্ছে আমাদের মোটামুটি প্রজেক্টের ওভারভিউ চলে গেল। এখন আসি আমরা যদি এগুলা করতে যাই, আমাদের জাস্ট হচ্ছে কোডগুলা দেখব। তো কোডগুলা আসলে দেখতে গেলে এইখানে হচ্ছে আমি কোডগুলো দেখাচ্ছি কিন্তু সোর্স কোডও দিচ্ছি না। কোডগুলো কেন দেখাবো, আমি মনে করেন আপনি অন্য একটা কারো একটা প্রজেক্টে কাজ করতেছেন, তো সেখানে আপনাকে কোড দেখে বুঝতে হবে। তো এখানে হচ্ছে আপনি আমার কোডগুলো হয়তো আমি জানি এটা একটু হিবিজিবি মনে হবে, ধরতে পারবেন না কোনটা কোথায় থেকে শুরু হয়েছে, মানে চোখের সামনেও দেখতেছেন না, ভিডিওর মধ্যে দেখতেছেন। তো এখান থেকে একটু এলোমেলো লাগবে। তো এলোমেলো থেকে আপনি যদি সাজায় গুজায় এটা বুঝে নিতে পারেন, আপনার জন্য এটা আসলে অনেক হেল্প করবে আপনি রিয়েল টাইমে যখন কাজ করতে যাবেন। কারণ এখন আপনাকে আমি অনেক প্যারা দিব, অনেক কষ্ট দিব, তো এটা আসলে আপনার জন্যই ভালো হবে। তো সেজন্য হচ্ছে আমরা যদি কোডের মধ্যে যাই, ফার্স্টেই হচ্ছে আমাদের মেইন ডট জিএসএক্সের মধ্যে আসছি। অবশ্যই এগুলো দিয়ে রিয়্যাক্ট দিয়ে কাজ করছি, রিয়্যাক্ট রাউটার অ্যাড করছি, কোনটা কিভাবে করছি না করছি এগুলো আপনারা আগে থেকেই জানেন। তো সেই ক্ষেত্রে আমি আর তেমন কিছু দেখাবো না। এখান থেকে আমরা ফার্স্টে হচ্ছে রাউটার প্রোভাইডারে যাব। তো F12 দিয়ে আমরা চলে গেলাম। তো এখানে কি কি জিনিস আমরা ইউজ করছি, সরি রাউটার প্রোভাইডার না, এটা হচ্ছে বিল্ট ইন একটা জিনিস। আমরা এখানে না, আমরা হচ্ছে কোথায় যাব, আমরা রাউটের মধ্যে যাওয়ার চেষ্টা করি। তো রাউটের মধ্যে যদি যাই, এখানে যাওয়ার পর আমাদেরকে ফার্স্টে কি কি পাথ আছে, আমাদের রুট আছে, বেশি কিছু নাই অবশ্য, হোম আছে, তারপর রয়েছে আমাদের সার্ভিস নামে সার্ভিস ডিটেলস একটা আছে, লগ ইন আছে আর রেজিস্টার আছে। তো এখানে মেন হচ্ছে আমাদের একটা জিনিস হচ্ছে হোম, আর হচ্ছে লগ ইন রেজিস্টার এগুলো তো পারবেনই, আপনি আপনার মতন করে ফর্মটা বানায় নেবেন। আর এখানে হচ্ছে সার্ভিসের যে জিনিসটা আছে সার্ভিস ডিটেলস, এটা হচ্ছে ওই যে আমরা ক্লিক করার পরে কার্ডগুলোতে ক্লিক করার পরে সার্ভিসের ডিটেলসগুলো দেখাচ্ছিল সেটা। তো আমরা হোমের মধ্যেই যাওয়ার চেষ্টা করি, ফার্স্টেই হোমের মধ্যে চলে যাই। তো হোমের মধ্যে যাওয়ার পরে আমাদেরকে কি কি জিনিস আছে এখানে, হোমের মধ্যে আমরা ব্যানার অ্যাড করছি, দেন হচ্ছে আমরা সার্ভিস অ্যাড করছি, দেন হচ্ছে প্যাকেজ প্ল্যান অ্যাড করছি, গ্যালারি অ্যাড করছি। তো আমরা এগুলো কিন্তু আমাদের ইয়ার মধ্যেই দেখছি, আমাদের আউটপুটেই দেখছি কি কি আমাদের ব্যানার হেডার অ্যাড করছি, ব্যানার অ্যাড করছি, দেন হচ্ছে এটা হচ্ছে সার্ভিস আর প্যাকেজ আর হচ্ছে আমাদের কি গ্যালারি। তো এগুলো আমরা এখান থেকেই দেখলাম।
তো ব্যানারের মধ্যে যদি যাই, সাপোজ ব্যানারের মধ্যে কি কি জিনিস ইউজ করছি, ব্যানারের মধ্যে গেলে আমরা কিন্তু সবগুলো কম্পোনেন্ট আকারে আর হচ্ছে ফোল্ডার স্ট্রাকচার যেটা আছে আমরা সেইগুলো ফলো করে করছি, এর আগে আমরা কিন্তু এগুলো দেখছি। তো ব্যানারের মধ্যে আসার পর আমরা এখানে ক্যারোসেল ইউজ করছি। তো ক্যারোসেল কোনটা, ক্যারোসেল হচ্ছে স্লাইড করতেছিল এইটা। তো এটা হচ্ছে আমরা এখান থেকে যদি যাই, এখান থেকে আমাদের সোয়াইফার স্লাইড থেকে নিয়ে আসছি, এখান থেকে এটা ইউজ করছি। তো কীভাবে কি ইউজ করতে হবে এটা হচ্ছে আপনি ওইখানে গেলেই আপনাকে দেখাই দিবে। তো এটা মানে আসলে কঠিন কিছু নয়, এখানে আমি তাদের জিনিসগুলো ইউজ করছি। আর মাঝে মধ্যে যে টেক্সটটা ইউজ করছি, এইটা হচ্ছে টেক্সটটা যেটা ইউজ করছি, আর এখানে হচ্ছে হেডার আছে। তো এই জিনিসগুলো ইউজ করছি। আর এই জিনিসগুলো হচ্ছে আমরা কার থেকে নিয়েছিলাম, এইটা হচ্ছে কি আমরা দেখি হেডার। ও আচ্ছা, হেডার হচ্ছে মাঝখানে যে লেখাটা হচ্ছে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছিল, সেটা। তো আমরা যদি এটা এখান থেকে দেখতে যাই, তো এটা হচ্ছে হেডারটা আমরা কোথায় নিয়ে স্লাইড টেক্সট এই সোর্স থেকে নিয়ে আসতেছি। তো স্লাইড টেক্সটে যদি যাই, আসলে একটা থেকে আরেকটা যাচ্ছে, এত প্যারা নেওয়ার কিছু নেই, এগুলো কম্পোনেন্ট আকারে আসলে বোঝার কথাই। তারপরেও যদি কোথাও আটকে যান আমাকে বললেন, সমস্যা নেই, সোর্স কোড আমি দেওয়ার ট্রাই করব। তো এরপরে হচ্ছে স্লাইড টেক্সট যেটা আছে, এখান থেকে আমরা কি কি জিনিস ইউজ করছি, এখান থেকে হচ্ছে আমরা ইউজ করতেছি হচ্ছে স্লাইড টেক্সট। আর এখান থেকে আমরা এটা হচ্ছে স্লাইড টেক্সট ওই যেটা আমি দেখাইছিলাম ওইখান থেকে কোডগুলো কপি করে নিয়ে এসে এখানে জাস্ট হচ্ছে পেস্ট করে আপনি আপনার মতন করে টুকটাক কিছু জিনিস কাস্টমাইজ করে নেবেন। আর অনেক ক্ষেত্রে আমরা যেহেতু রিয়াক্ট জেএস দিয়ে কাজ করছি, আবার অনেক সময় রিয়াক্ট অসাম কম্পোনেন্টের মধ্যে যে জিনিসগুলো আছে সেখানে রিয়াক্ট টিএস মানে টাইপ স্ক্রিপ্ট দিয়ে অনেক কোড দেওয়া আছে। তো আপনি একটা কাজ করবেন, আমি আপনাকে সেটা শিখাই দিই। রিয়াক্ট টিএসের যে কোডটা আছে এটাকে কপি করবেন, কপি করে পুরোটাই করবেন, করে আপনি হচ্ছে চ্যাট জিপিটির কাছে এসে আপনি ওকে জাস্ট বলবেন যে আমাকে এটা রিয়াক্ট জেএস বা জেএসএক্স ফরম্যাটের কোডে হচ্ছে এটাকে রিপ্লেস করে দাও বা কনভার্ট করে দাও, বললে হচ্ছে আপনাকে সেই সেমভাবে দিবে। তো আমার সেমভাবে আমারও এই কোডটা ছিল হচ্ছে রিয়াক্ট টিএসে। আমি যদি আপনাদেরকে জিএসটাই হচ্ছে শিখাইছি, তো সেই জন্য আমি জিএসে এটা কনভার্ট করে নিলাম, নিয়ে হচ্ছে এখানে ইউজ করছি। তো হেডারের মধ্যে আমরা আর কি জিনিস, এখানে আওয়ার প্ল্যান ফর ইউর এই যে স্লাইড টেক্সের মধ্যে জাস্ট হচ্ছে এই জিনিসটাকে ইউজ করে আমরা হচ্ছে কি বলে, আমরা হচ্ছে এই টেক্সটটাকে হচ্ছে আর টেলউইন্ড দিয়ে হচ্ছে একটু কাস্টমাইজ করছি। আপনি বুস্টআপ ইউজ করতে পারেন যেটা আপনি ভালো পারেন। তো আমি টেলউইন্ডটাকে হচ্ছে ইউজ করতে বেশি পছন্দ করি, তো সেই জন্য আমি টেলউইন্ড দিয়ে করছি। তারপর হচ্ছে ক্যারাসলের মধ্যেই তো দেখলাম। তো ক্যারাসলের এইখানে আমরা এই একটা ডিভের মধ্যে আমরা কি করছি দেখেন, টেক্সট সেন্টার করছি। তারপরে এমডি হইলে হচ্ছে এমডি মানে মিডিয়াম ডিভাইসের জন্য হইলে 6 এক্সেল করছি। আর হচ্ছে নর্মালি টেক্সট থাকবে এক্সেল মানে ছোট ডিভাইসের জন্য। তারপর টেক্সটকে আমরা নো র্যাপ করছি যেন হচ্ছে এক লাইনের মধ্যে থাকে। তারপর হচ্ছে অ্যাবসুলেট করছি। অ্যাবসুলেট কেন করছি, আমরা হচ্ছে এটাকে টপ হাফ মানে উপর থেকে হাফ, লেফট থেকে হাফ, এটাকে আমরা এই মিডলে নিয়ে আসছি। এই যে আমাদের ক্যারাসলের মধ্যে এই জিনিসটা মিডলে আছে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমরা এটাকে মিডলে নিয়ে আসছি। তারপরে ট্রান্সফর্ম ট্রান্সলেট এগুলো হচ্ছে আপনি এক্স ওয়াই জেড ইন্ডেক্স আমরা এটাকে উপরে রাখছি, দেন হচ্ছে ফন্ট বোল্ড করছি, ফন্ট হোয়াইট করছি, এগুলা না বোঝার কিছু নাই, স্টাইলটা আপনি আপনার মতন করে করবেন। তারপরে এখান থেকে আমরা আরও একটা জিনিস করছি, এটা হচ্ছে আমাদের ডিভ অ্যাপসুলেট। এটা হচ্ছে আমরা একটা কালার দিছি এখানে ব্ল্যাক কালার, বিজি ব্ল্যাক দিয়ে ওভারঅল যে ইয়েটা আছে এটার উপরে স্লাইডারের উপরে একটা ব্ল্যাক কালার করে একটা কালার দিছি। এই যে আমরা যদি এটাকে উঠাই দিই, সাপোজ উঠাই দিই তখন দেখতে পারবেন। এটা সাপোজ আমি কমেন্ট করে দিলাম, সেভ দিলাম, সেভ দিয়ে এখন যদি দেখি এটা কিন্তু ফুল হোয়াইট হয়ে গেছে, এই যে হোয়াইট হয়ে গেছে। এবং হচ্ছে এইখানে স্লাইডারগুলো কিন্তু ক্লিক করা যাচ্ছে এখন। আমি স্লাইডারগুলো আসলে ক্লিকেবল বন্ধ করে দিছি উপরে যখন একটা ইয়ে দিছি। আর ব্ল্যাক কালারের একটা এটা কি বলে শ্যাডো নাকি, আচ্ছা ব্ল্যাক কালারের একটা আবরণ দিলে এটাকে দেখতে একটু আমচা আমচা সুন্দর দেখা যায়, তো সেই জন্য আমি এটা দিলাম। আপনি চাইলে এটা ইউজ করতে পারেন, নাও করতে পারেন, অপশনাল।
আর স্লাইডারগুলো হচ্ছে আপনি কীভাবে ইউজ করবেন, সোয়াইফার স্লাইডারের মধ্যে গেলে এই যে ইমেজ 5টা ইমেজ 6টা ইমেজ এখানে আমি দিয়ে দিছি, এখানে আপনি আপনার মতন করে ইউজ করতে পারবেন। দেন আমরা যদি হোমের মধ্যে যাই, তো ব্যানারের কাজটা আমরা দেখে ফেললাম, এখন দেখব সার্ভিসের কাজ। এখানে আরেকটা জিনিস আমরা দেখে ফেলি, রুটের মধ্যে যদি যাই, এখানে আমরা রুটের মধ্যে যাই, রুটের মধ্যে আমাদের একটা জিনিস এখানে আছে, তো এটা আমরা দেখি নেই, সেটা হচ্ছে আমাদের এখানে ন্যাপবারটা কিন্তু রয়ে গেছে। এটা আমরা এখানে আমরা ন্যাপবারটা ইউজ করছি সবার জন্যই, তো সেজন্য হচ্ছে এটা ফিক্স রয়ে গেল। আর ফুটারটা সবার জন্য ইউজ করছি, আর মাঝখানে যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে আউটলেট। তো এখানে হচ্ছে আমাদের হোম জিনিসটা এখানেই চেঞ্জ হচ্ছে, আর বাকি ফুটার ন্যাপবার সবার জন্যই আছে। তো ন্যাপবারের মধ্যে কি কি করছি সেটা যদি একটু দেখি, ন্যাপবারটা হচ্ছে আমরা ফার্স্টেই ডেইজি থেকে নিয়ে আসছি। দেন হচ্ছে আমরা এখানে ওই যে সুইট অ্যালার্ট, এটা হচ্ছে সুইট অ্যালার্ট, আর আরেকটা হচ্ছে টাইপ অ্যানিমেশন, এইটা হচ্ছে আমরা নিয়ে আসছি। তো আমরা এইখানে সুইট অ্যালার্টটা কেন ইউজ করছি, ওই যে আমরা যখন লগ ইন লগ আউটে ক্লিক করতেছিলাম একটা অ্যালার্ট আসতেছিল সেই জন্য। তো এখান থেকে আমরা কি কি জিনিস করছি, তো এখান থেকে ফার্স্টে এখানে যে জিনিসটা আছে এটা হচ্ছে টেক্সটটা দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল, না সরি, এটা হচ্ছে আমাদের লগ আউট সাকসেস একটা টোস্ট দেখাচ্ছিল সেই জিনিসটা। তো এটা হচ্ছে লগ আউট যখন দেখাবে তখন ক্লিক করলে এটা দেখাবে। তারপরে হচ্ছে ন্যাবলিঙ্ক, ন্যাবলিঙ্কে আমরা ক্লিক করব কি কি আপকামিং, এগুলো হচ্ছে, আচ্ছা এগুলো আমরা দেখার তেমন কিছু নাই। তারপরে আমরা যেটা দেখার সেটা হচ্ছে হোমের মধ্যে ক্লিক করলে হোমে এটা, আর একটা জিনিস হচ্ছে হোম বাদে আমাদের এরপরে আমাদের ন্যাপবারের মধ্যে কি কি জিনিস ইউজ করছি, এটা ডেইজি থেকে নিয়ে আসছি, তেমন কিছু ইউজ করি নাই। যে এখানে দেখার যে বিষয়টা, রেসপন্সিভ করার সময় আমরা এখানে এখানে এই যে ইভেন্ট প্ল্যানার, এটা হচ্ছে যে জায়গায় দেখাতে চাচ্ছেন সেখানে হচ্ছে টাইপ অ্যানিমেশনের মধ্যে সিকোয়েন্স অনুযায়ী এখানে তারাই দেখা দিবে কিভাবে আপনি এটাকে ইউজ করতে হবে। এখানে প্রতি 1 সেকেন্ড পর পর এটা চালু হবে আর শেষ হবে। তো আমরা হচ্ছে শুরু হবে ইভেন্ট প্ল্যানার দিয়ে, শেষ হবে একটা এমটি স্ট্রিং দিয়ে। তো এটা করলাম। দেন হচ্ছে এখান থেকে ডিসপ্লে ইনলাইন ব্লক করে দিলাম, আর স্প্রেড রিপিট হচ্ছে ইনফিনিটি, এটা চলতেই থাকবে। সেজন্য যদি ফার্স্ট টাইম একবার দুইবার দিতাম সেটাও চলতো, আপনি আপনার মতন করে ইউজ করবেন। দেন হচ্ছে আমরা আসলে আপনাদের কোডগুলো দেখারই প্রয়োজন, যে যার মতন করে কোড করতে পারে, আপনি যেভাবে যত ইজিলি করতে পারেন সেটা আপনার বিষয়। আমি আমার মতন করে করছি। আরেকটা জিনিস হচ্ছে আপনি ফন্টেন্টের যে আউটপুটটা দেখছেন, তো সেটা দেখার পরে হচ্ছে আপনি জিনিসটা বুঝে যাওয়ার কথা কীভাবে কী করতে হবে না করতে হবে। আর বাকি কী কী ইউজ করছি আমি সেটা তো বলেই দিয়েছি, কোডটা জাস্ট আপনি ফলো করতেও পারেন নাও করতে পারেন। এখানে হচ্ছে আমরা বলছি ইউজার যদি থাকে তখন হচ্ছে কি করবে, সেট শো, এখান থেকে হিডেন করবে কি জিনিস ইউজ করবে। ও আচ্ছা, এখানে ওই যে আমরা একটা যখন হচ্ছে ইউজার থাকবে তখন হচ্ছে এটা হচ্ছে আমাদের কার জন্য, এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ন্যাপবার এন্ড লগ ইন রেজিস্ট্রেশন, আর হচ্ছে লগ আউট অপশান। ওই যে লগ ইন রেজিস্ট্রেশন লগ আউট অপশান, এখানে যদি ইউজার থাকে তখন হচ্ছে আমাদের ইমেজটাকে দেখাবে। ইমেজ কোনটা, ওই যে বাই ডিফল্ট একটা ইমেজ দেখাচ্ছিল কর্নারে, ইউজারের ইমেজ যেটা, সেটা দেখাবে। আর দেন হচ্ছে আমরা এখান থেকে আরেকটা জিনিস, এখান থেকে আমরা ক্লাস নেম, এখানে আর কি জিনিস ইউজ করছি, লগ ইন আর লগ আউট বাটন। তো এখানে দুইটা জিনিস দেখাবে। আবার এমডি হইলে এটা হিডেন, তারপরে মানে এমডি মানে মিডিয়াম হইলে হিডেন, আর এখানে ডিসপ্লে নেমটা দেখাবে। তারপরে হচ্ছে মানে দুইটার জন্য রেসপন্সিভ করা হয়েছে, তো এই জন্য হচ্ছে আপনি চাইলে রেসপন্সিভটা করতে পারেন। আমি দুইটা ডিভাইসের জন্য করছি, একটা হচ্ছে মিডিয়াম আর একটা হচ্ছে স্মলের জন্য, আর লার্জ আর মিডিয়ামটা একসাথেই নিয়ে নিছি, দুইটা একসাথেই। তো এরপরে হচ্ছে আমরা আর কি জিনিস করছি, সেট শো, এটা হচ্ছে আমরা এখানে লোগোর উপরে লগ ইনের উপরে ক্লিক করলে আমাদের এই জিনিসটা শো হবে আবার হাইড হবে, সেম জিনিসটা। তো এখান থেকে লগ ইন আর রেজিস্ট্রেশন এই দুইটা জিনিস দেখাবে।
আর অসাম বাটন, এটা হচ্ছে আমি 3D বাটন ইউজ করছি, আপনি চাইলে নর্মাল বাটন ইউজ করতে পারেন। এই যে এখানে যদি যান তাহলে হচ্ছে এখানে এই যে লগ ইন, এই আর হচ্ছে এখানে একটু 3D মানে 3D এর মতো আর কি। তো আপনি এটা ইউজ করলে করতে পারেন, সমস্যা নেই। আর লগ ইন ফর্ম আপনি আপনার মতন করে ইউজ করবেন। এখানে ব্যাকগ্রাউন্ডের নিচে একটা শ্যাডো দেওয়া আছে, সরি হেডারের নিচে একটা শ্যাডো আছে, চাইলে দিতে পারেন। তো এরপরে হচ্ছে এই জিনিসটা রইলো, নাম্বার কাজ এতটুকুই। তারপরে আমরা রুটের মধ্যে যদি আবার যাই, আর হচ্ছে আউটলেট আর ফুটারটা আসলে দেখার তেমন কিছু নাই, তারপরেও দেখেন ফুটারে গেলাম, ফুটারের এখানে জাস্ট হচ্ছে ডে দিতে গেলে সেম টু সেম এরকম একটা ফুটার পাবেন, সেখান থেকে আপনি আপনার মতন করে একটু কাস্টমাইজ করে নেবেন। এটা এখানে আমি ডাবল লেয়ার ফুটার যেটা আছে এটা ইউজ করছি। তারপরে আমরা যদি আরেকবার যাই, এখানে আর দেখার মতো কিছু নাই। আর হচ্ছে এইখানে আমরা কি জিনিস ইউজ করছি, রোটেট লোডার। আচ্ছা, এখানে মেন যে আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের মূল সবগুলো জিনিস কিন্তু কোথায় আছে, রুটের মধ্যে আছে। এখানে আমরা একটা লোডার ইউজ করছি, তো লোডারটা হচ্ছে আমরা যখন লোডিং মানে কনটেক্সট এপিআই দিয়ে নিয়ে আসছি, যখন লোডিং অবস্থা থাকবে তখন হচ্ছে এই লোডিং রুটেড লোডার যেটা আছে এই লোডারটা দেখাবে। এটা হচ্ছে আমাদের ওই অসাম কম্পোনেন্ট থেকে লোডার অপশনে গেলে আপনি লোডারগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে হচ্ছে লোডারটা দেখাবে, আর যখন লোডারের কাজটা শেষ হয়ে যাবে তখন হচ্ছে এই ডিবের মধ্যে আমাদের মেইন ন্যাববার, আউটলেট, হোম কম্পোনেন্ট, যত কম্পোনেন্ট আছে সবগুলো দেখাবে। এই যে আমরা এটার কথাই বলতেছি, আমি যদি এখানে এটাকে দিই তো এই যে লোডারটা দেখাচ্ছে, যতক্ষণ লোডারটা দেখাবে ততক্ষণ কন্টেন্টটা দেখাচ্ছে না। লোডারটা শেষ হওয়ার পরে কন্টেন্টটা আসতেছে। এইখানে আমরা রেজিস্ট্রেশন এবং লগ ইন ফর্মের মধ্যে ওই যে জুম ইন জুম আউট এটা হচ্ছে ইউজ করছে। এই হচ্ছে একটা অবস্থা। আর এই লোডারটা আমরা কীভাবে ইউজ করছি সেটাও দেখাই দিব। তো সেটা দেখার জন্য আমরা আগে হচ্ছে আমাদের রাউটারের কাছে যাই। এইখান থেকে হোমের কাজটা আমরা দেখলাম, রুট হোম শেষ। এরপরে হচ্ছে সার্ভিস ডিটেলসের মধ্যে যদি যাই, এখানে আমাদের একটা হোমের সবগুলো দেখা হয় নাই, ব্যানারটা দেখছি। সার্ভিসের মধ্যে এখন যাব। তো সার্ভিসের মধ্যে গেলে সেমভাবে এখানেও আমরা কি ইউজ করছি, সার্ভিস ক্যারোসেল আইডি আর হচ্ছে আওয়ার ইভেন্ট সার্ভিস এটাতে। আর হচ্ছে ক্যারোসেলের মধ্যে যদি যাই কি কি জিনিস, এখান থেকে আমরা সেমভাবে ওই যে সোয়াইপার এখান থেকে নিয়ে আসছি। এখানে আপনি ইউজ করতে গেলে সিএসএস ফাইল একটা ওরা দিয়ে দিবে, ওইখান থেকে নিয়ে নেবেন, নিয়ে এটা হচ্ছে আপনি ইউজ করে মানে সেভ করে দেন ইউজ করবেন। তো এখানে হচ্ছে তারা দেখাই দিছে কীভাবে কী করতে হবে, এখানে আমাদের কিছু নাই তেমন। তারপর হচ্ছে সার্ভিস, এইখানে হচ্ছে আমাদের ওই যে সার্ভিসের নেমগুলা, এইখানে আমরা একটা কার্ডের মতো করে অ্যাবসোলিউট করে বটম থেকে 0 ট্রান্সফার ফুল উইথ ফুল, তারপর হচ্ছে বিজি অপাসিটি হাবিজাবিগুলা দিয়ে এই যে জিনিসটাকে তৈরি করছি। আমরা এখান থেকে যাই, আর এখান থেকে যাওয়ার পর এই জিনিসটা আর কি, এই লেখাটাকে আমরা এটার উপরে সেট করছি। আবার হচ্ছে এখানে আমরা হোভার করলে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসতেছে। তো এই জিনিসগুলোকে আমরা হচ্ছে সার্ভিসের মধ্যে পাঠাই দিছি, এটাকে আমরা লুপ করে একটা ডাটা থেকে নিয়ে আসছি। তো ডাটাগুলো আপনারা বানাইতে পারেন, ডাটাগুলো আমি দেখাই দিব একটু পরে। তো আমরা যদি সার্ভিসের মধ্যে যাই তাহলে এখানে একটা ডাটা পাচ্ছে, ডাটাগুলোকে এখানে জাস্ট সেট করে দিচ্ছে, আর ক্লাস মোর ইনফো দিয়ে একটা আইডি দিয়ে অন্য জায়গায় হচ্ছে পাঠাই দিচ্ছে। তো এই হচ্ছে আমাদের সার্ভিসের যে মানে এটা হচ্ছে ডিপ নিচের এই পার্টটা আর কি, নিচের এই লেখা থেকে শুরু করে মোর ইনফো এই পার্টটা, আর ছবির পার্টটা আলাদা। আর ছবির মধ্যে জাস্ট এটাকে এনে আমরা হচ্ছে টেলউইন্ড দিয়ে পজিশন সেট করে বসাই দিছি, এতটুকুই। তারপরে হচ্ছে সার্ভিসের মধ্যে আর কি আছে, আর এখানে আর তেমন কিছু নাই। এখানে সোয়াইপার স্লাইডের মধ্যেই জিনিসটাকে আমরা ইউজ করছি। এরপরে আমরা হোমের মধ্যে আবার যাই, সার্ভিসের কাজ শেষ। এরপর আসি প্যাকেজ প্ল্যানের মধ্যে। তো এখানে প্যাকেজ প্ল্যানের মধ্যে যদি যাই, এখানে কমপ্লেক্স তেমন কিছু ইউজ করি নাই, নর্মাল জিনিস। তো এখানে আমাদের প্যাকেজ প্ল্যানের মধ্যে হচ্ছে ডাটাগুলোকে জাস্ট লুপ করছি, লুপ করে হচ্ছে আমরা ম্যাপ করছি আর কি, ম্যাপ করে হচ্ছে প্যাকেজের মধ্যে এগুলাকে সেট করছি। সেট করে এখানে আমরা সেট করছি হচ্ছে এভাবে দিই। তারপরে হচ্ছে সেট করার পরে আমরা এখানে যে জিনিসটা করছি জাস্ট এগুলাকে শো করাই দিছি। এখানে আহামরি তেমন কিছু নাই, তো দেখে নিতে পারেন, আর কোড দেখে বোঝার চেষ্টাও করতে পারেন। এক্সপ্লেন করলাম না, এখানে কমপ্লেক্স কিছু নাই সেই জন্য। তো এখান থেকে আমরা এটাকে ইউজ করার জন্য ডাটা এওয়াস, এটাকে হচ্ছে আমরা জুম ইন রাইট, তারপর ডিউরেশন 1000, এটাকে এভাবে ইউজ করতে হয়। তো এটাকে ইউজ করলাম।
তারপরে হচ্ছে আমরা হোমের মধ্যে আবার যাই, এবারে আসি গ্যালারিতে। তো গ্যালারিতে আসার পরে হচ্ছে আমরা গ্যালারিতে জাস্ট আওয়ার গ্যালারি, এটা হচ্ছে হেডলাইন দিলাম। আর রিয়েক্ট গ্যালারি নামে একটা কম্পোনেন্ট করছি। এখানে যাওয়ার পর এখানে অনেক কিছু ইম্পোর্ট করা লাগছে, তো ইম্পোর্ট করলাম। লাইট গ্যালারিতে গেলাম, তো লাইট গ্যালারির মধ্যে এটা হচ্ছে এখানে তাদেরই কোড আছে, তো আমরা কোডগুলোকে ইউজ করছি। লাইট গ্যালারি এখানে তাদের যে জিনিসগুলো আছে, স্পিড আছে, অন কি আছে, অন ইনিট আছে, এগুলো ওইখান থেকে নিলাম। জাস্ট হচ্ছে আমরা এখানে এই এইটা কি বলে, আমরা হচ্ছে এখানে দুইটা জিনিস ইউজ করছি। প্রথমত হচ্ছে সোর্সের মধ্যে ইমেজ, এটা হচ্ছে আমাদের ইমেজ আছে, ওইখান থেকে লুপ করছি। এই যে গ্যালারির মধ্যে, মানে গ্যালারি এটা হচ্ছে আমাদের একটা ডাটাটাকে আমরা ইউজ ইফেক্ট দিয়ে হচ্ছে নিয়ে আসছি, আনার পরে এটাকে লুপ করছি। তো লুপ করে এখানে আমাদের প্রায় 18টার মতো ইমেজ ছিল। তো সবগুলো সাবজেক্টে 3টা করে ছিল, 318টা। তো 18টার মধ্যে হচ্ছে আমাদের এই লুপ করছে, ম্যাপ করছে, ইমেজ পাইছে, ইমেজের মধ্যে ইমেজ পাইছে। ওদের ওইখানে হচ্ছে এসআরসি মানে মেইন ইমেজ যেটা থাকবে, রেসপন্সিভে কোনটা থাকবে, থাম্বনেইলে কোনটা থাকবে, মানে হচ্ছে আমরা এখান থেকে যদি দেখি, এটা হচ্ছে আমাদের মেন ইমেজটা। আর এর নিচে যেগুলো আসতেছে এগুলো হচ্ছে থাম্বনেইল। আর যখন এটাকে রেসপন্সিভ করব তখন কীরকম দেখা যাবে, মানে রেসপন্সিভের জন্য কোনটা এখানে তারা লিখে দিছে। তো আমরা হচ্ছে সবগুলো ইমেজ দিয়ে এটা দিয়ে দিলাম। দেন এখান থেকে আমাদেরকে সাব HTML আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদেরকে এই একটা জিনিস যদি দেখি, এই যে ফটো বাই ইভেন্ট প্ল্যানার আর হচ্ছে পাবলিশ ডেট, এটা আমরা ডাইনামিকভাবে এখানে ইউজ করে দিছি, ডাটার মধ্যে ছিল। ডাটাটা আমরা যদি একটু দেখি, এটা কি ডাটা ছিল, গ্যালারি আমরা নিয়ে আসছি, গ্যালারি.json। আমরা যদি এখানে যাই, আমরা গ্যালারি.json-এ যাই, পাবলিকের মধ্যে থাকার কথা গ্যালারি.json। তো এখানে জাস্ট হচ্ছে আইডি আছে, ইমেজ আছে আর পাবলিশ ডেট আছে, এই 3টা জিনিসে ছিল। তো ইমেজগুলো হচ্ছে ইমেজ বিবিতে হচ্ছে আমাদের আপলোড করা আছে, ওইখান থেকে লাইভ লিঙ্কটা নিয়ে এখানে জাস্ট হচ্ছে ডাটাটাকে তৈরি করে নিছি, এই হলো। তারপরে আমরা যদি আবার হোমে যাই, তাহলে গ্যালারি কাজও শেষ। তো মোটামুটি এখানে সবগুলো শেষ। আবার আমরা রাউটার না, আমরা main.jsx-এ যাই, অথ প্রোভাইডারের মধ্যে যাব। তো অথ প্রোভাইডারের মধ্যে যদি যাই, এখানে কী কী জিনিস আমরা ইউজ করছি, ফার্স্টেই হচ্ছে আমরা যদি এখান থেকে দেখি, লোডিংটাকে ইউজ করছি। তো লোডিংটাকে আমরা কিভাবে ইউজ করছি, এখান থেকে জাস্ট আমরা বলছি নিউ প্রমিস রিসলভ, আমাদের সেট টাইম আউট রিসলভ, মানে 2 সেকেন্ড পর্যন্ত এই জিনিসটা ঘুরবে। তো এটা হচ্ছে সেট লগ ইন, যখন ফলস হবে তখন এটাকে আমরা থামাই দিব। এই যে এটা কেন করছি, এটা হচ্ছে আমরা যখন কাজ করতেছিলাম, এই যে আমরা এখানে যখন যাব, আমরা সাপোজ হচ্ছে এখন তো মনে হয় লগ ইন নাই, আচ্ছা লগ ইন করে নিই। তো লগ ইন অবস্থায় থাকার পর আমরা যখন এখানে রিলোড দিতাম, তখন হচ্ছে আমাদেরকে লগ ইন পেজে নিয়ে যাইতো। ওই যে একটা প্রবলেম আমরা দেখছি যে লগ ইন হয়ে গেছে, তাই আমরা সাপোজ এখানে একটা রিলোড দিলাম, তখন আমাদেরকে লগ ইন নিয়ে যাইতো, ডাটা লোড হইতে তো এখন হচ্ছে আর নিচ্ছে না, সেম জায়গায় রাখতেছে। তো এই জন্য হচ্ছে আমরা লোডিংটা এখানে ইউজ করছি, সবার মধ্যে এটাকে বিলিয়ে দিলাম, সবাই ইউজ করতেছে। তারপরে হচ্ছে আমরা এখানে ক্রিয়েট ইউজার, ওই যে লগ ইনের কাজটা করছি, লগ ইন ইমেল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইনের কাজটা করছি। গুগল লগ ইনের কাজটা করছি। গিটহাব প্রোভাইডার, গিটহাবের কাজটা করছি। এগুলা নতুন দেখার কিছু নাই। ফরগেট পাসওয়ার্ডের কাজটা করছি। তারপরে হচ্ছে আমরা এখানে ইউজার লগ আউটের কাজটা করছি। দেন হচ্ছে ইউজারকে অবজারভেশন করার জন্য অন অথ স্টেট চেঞ্জের কাজটা করছি। তো কেন করছি এগুলো আপনারা প্রিভিয়াস ভিডিওগুলোতেই দেখছেন, নতুন করে আসলে দেখার কিছু নাই। দেন অথ ইনফোর মধ্যে সবার জন্য উন্মুক্ত করে শেয়ার করে দিয়েছি। আর অথ প্রোভাইডারের মধ্যে চিলড্রেনটা মানে হচ্ছে ওভারঅল ওয়েবসাইটটা এখানেই আমাদের আছে। তো এখন আমরা এখানে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে লগ ইন আর রেজিস্ট্রেশন। লগ ইনের মধ্যে যাই, লগ ইনের মধ্যে যদি যাই, আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে একটা জিনিস মানে শো হচ্ছে, এই যে ইউজার লগ ইন সাকসেস, তারপরে হচ্ছে আমাদের ফরগেট পাসওয়ার্ড। এখানে হচ্ছে আমরা ফরগেট পাসওয়ার্ডের মধ্যে যে জিনিসটা করতেছি, আমরা গেট ইমেলকে কল করতেছি। দেন হচ্ছে এইখান থেকে আমাদের ডোন্ট ওয়ারি কী আসতেছিল আমরা যদি দেখি, আমরা এইখান থেকে, আচ্ছা এটা এখনও লোড হচ্ছে, লগ আউট করে দিই। লগ আউট সাকসেসের একটা টোস্ট আসছে। আর এখান থেকে আমরা যদি ফরগেটে ক্লিক করি, ফরগেট পাসওয়ার্ড আসছে, ডোন্ট ওয়ারি আসছে। এটা আপনাকে আমি দেখানোর কিছু নেই, এটা সুইট অ্যালার্ট থেকে আপনি ইউজ করলে এটা পেয়ে যাবেন।
এই যে ফরগেট পাসওয়ার্ড, দেন ইনপুট হচ্ছে ইমেল টাইপের, তারপরে ডোন্ট ওয়ারি, তারপরে হচ্ছে ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস, এই যে এখানেই আছে এগুলা। ইন্টারভিউর ইমেল অ্যাড্রেস এটা হচ্ছে কি প্লেস হোল্ডার। তারপরে হচ্ছে এখান থেকে রিকোয়েস্ট রিসেট, এটা হচ্ছে কনফার্মেশন বাটন টেক্সট। ওদের ডকুমেন্টেশনে গেলে আপনি কীভাবে কি ইউজ করতে হবে দেখাবে। আর এরপরে হচ্ছে এটা হচ্ছে কি সাকসেস, যদি সাকসেস হয় ইমেল যদি দেয় তখন হচ্ছে সাকসেসটা দেখাবে। এই হচ্ছে এখান থেকে এটা দেখাইলো। ফরগেট পাসওয়ার্ড, দেন ইমেল, আমরা হচ্ছে ফরগেট পাসওয়ার্ডটাকে কল করে নিয়ে আসছি, দেন হচ্ছে ওই যে ফায়ারবেস থেকে অথ প্রোভাইডার থেকে আমরা এগুলোকে নিয়ে আসছি। তারপরে হ্যান্ডেল লগ ইন, তারপরে আর কি লগ ইন করছে বাটনে, এই সেই এগুলাই ফরগেট পাসওয়ার্ড দিয়ে তাকে হচ্ছে ওইখানে পাঠাই দিছে। এখানে আর দেখার মতো কিছু নাই। আর ওই যে পাসওয়ার্ড শো করবে, হাইড করবে, এইসব হাবিজাবি টুকটাক, এগুলো হচ্ছে আমরা এর আগে অনেক অনেক দেখছি। তো এটা কঠিন কিছু না। তো মোটামুটি আর কি জিনিস বাকি আছে আমরা যদি এখান থেকে দেখি, এখানে দেখার মতো আর কিছু নাই, সিম্পল, মানে সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি। এখান থেকে চাইলে আপনি লিঙ্কগুলো প্রোভাইড করতে পারেন, আমি করছি। আর হচ্ছে আর কি, তো থাকলো এতটুকুর মধ্যেই জিনিসগুলা থাকলো। আমরা ভিডিওটা এখানে শেষ করে দিতে পারি।